হ্যালো এভরিওয়ান, গুড নাইট। কারণ এখন বাজে রাত 10টা 12 আর আজ হলো 22শে মে, বৃহস্পতিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকে তোমাদেরকে একটা নতুন খবর শোনাবো। তো যাই হোক, তার আগে আমরা এত রাত্রে কি করছি সেটা তোমাদেরকে জানাই। আসলে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমাদের দুইজনেরই না ঘুম ধরছিল না। এই জন্য ও বললো চলো খটমলগুলো কোথা থেকে বেরোচ্ছে আমরা একটু দেখি। মানে আমি তো পুরো চারদিকটা মোছামুছি করি, ও ভেবেছে খটমল হয়তো এই ওয়ার্ড্রপটার মধ্যে হয়েছে। তো ওকে আমি বললাম কিছুদিন আগেই আমি ওয়ার্ড্রপের সমস্ত জিনিস বের করে ভালো করে পরিষ্কার করেছি, কিন্তু ও তো আমার কথা শুনলো না। ও বললো চলো দেখি, হয়তো খটমলগুলো ওইখান থেকে আসছে বা ওয়ার্ড্রপের পেছনে হয়েছে হয়তো। তো একটা জিনিস কি জানো তো, মানে কেউ যদি কোনো কাজ শুরু করে তার সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে আর কি। কিছুই তো নাই, একদম পরিষ্কার। খটমল এসতেছে বলে I don't know. দাও শোনা দেবো এই জন্য খটমল দিয়ে দেয়। এই যে এদিকে ছিল ওখানে একটা। তো ওয়ার্ড্রপ থেকে সমস্ত পোশাক বের করে নিয়েছি আর দুজনে মিলে ওয়ার্ড্রপটাকে একটু সামনের দিকে টেনেছি। আর এখন প্রমাণিত হয়ে গেল যে ওইখানে কোনো খটমল নেই। ওকে আমি আগেই বলেছিলাম। আমি জানো তো যখন ঘর মুছি তখন ওই নিচটাতেও ভালো করে মুছে পরিষ্কার করে নিই, নোংরাও নেই আর খটমলও নেই। তো আমরা তো একটু হতাশ হয়ে গেলাম আর কি। আর ও ওই রুমের ধারে ধারে একটু করে খটমল স্প্রে করে দিয়েছে। তো এবার ওয়ার্ড্রপটাকে দুজনে মিলে জায়গায় রেখে দিলাম। আর এখন কাজ করতে হবে যে পোশাকগুলো সব ওর মধ্যে ঠিকঠাক করে রাখতে হবে এবার। কিন্তু কি হয়েছে জানো তো, ওয়ার্ড্রপটা এধার ওধার করতে গিয়ে ওই যে খাঁজগুলো রয়েছে না, ওগুলো না দুই একটা খুলে গেছে। আমরা তো খেয়ালই করিনি। হঠাৎ কি হলো জানো তো, মানে একটা সাইড আর কি হেলে গেছে। তো দেখলাম ওটা খুলে গেছে। যদি না লক্ষ্য করতাম তাহলে পুরো খাঁজগুলোই সব ভেঙে আমাদের গায়ে পড়ে যেত আর কি। তো যাই হোক, এখন সেগুলোকে সেট করে নিয়েছি। আর এখন ও আমার মেকআপের জিনিসপত্রগুলো গুছাচ্ছে। আর কি বলছে শোনো। আসলে ওখানে কতগুলো বক্স রয়েছে সেগুলো গুনছে। আসলে ওই বক্সগুলো তো আমার মেকআপের বক্স। একটা কথা বলো তো, আমি কি সব জিনিসগুলো একসাথে রেখে দেবো? তাহলে তো সময়ে অসময়ে খুঁজে পাবো না, আবার হয়তো ভেঙে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আলাদা আলাদা করে রেখেছি। আর ও গুনছে, একটা দুটা তিনটে এরকম করে করে গুনছে আর কি। তো যাই হোক, এখন তো সব কিছু গোছানো হয়ে গেছে। আর এখন ওকে আমি পাউডার দিয়ে হনুমান বানানোর চেষ্টা করছি। আসলে এগুলো বাড়ি থেকে এনেছিলাম, ওই বিয়ের সময় যেগুলো দিয়েছিল আর কি, মানে আমাদের বাড়ি থেকে আর ওদের বাড়ি থেকে। তো ব্যবহার তো কেউই করিনি, কেন নিয়ে আসছিলাম ভগবান জানে। আর জানো তো, দুটো পাউডারই একই পাউডার, আর গন্ধটাও খুব সুন্দর। ও আমাকে বলছে আমি যখন গ্রীষ্মকালে ডিউটি যাচ্ছিলাম তখন তো তুমি আমাকে বের করে দিতে পারতে, কিন্তু আমার না খেয়ালই ছিল না। তো যাই হোক, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে, এই সমস্ত পোশাকগুলো কিন্তু আমিই বের করেছি আর আমি আবার গুছিয়ে রাখছি। ও দেখো ওই টুকটাক কাজগুলো করছে, মানে ও শুরু করলো কিন্তু বেশি কাজ করেছি আমি না ক্লান্ত হয়ে গেছি আর কি। ওকে আমি সেটাই বলছিলাম আর কি, যে তুমি শুরু করলে কিন্তু আমাকে দিয়ে সব কাজগুলো করালে। আচ্ছা, এখন তোমাদেরকে নতুন খবরটা জানাই। কিছুদিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম না আমার বোনের বিয়ে ঠিক হলে আমরা বাড়িতে যাব। আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু খুব তাড়াতাড়ি। আর এই কারণে আমরা বিয়েতে যেতে পারবো না। আমরা জানো তো অনেক দিন থেকেই না অনেক কিছু পোশাক আশাক কিনে ফেলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে অনেক কিছু কেনা রয়েছে। কিন্তু পোশাক আশাক তো কিনে ফেলেছি, কিন্তু আমরা ট্রেনের টিকিট পাচ্ছি না। আর এদিকে খুব বৃষ্টি হচ্ছে, আমরা বাড়িতে যেতে পারবো না। কটা বাজছে এখন? 11টা বাজতে যায়। 10:40। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে দেখাবো আমাদের হচ্ছে জিনিস আমরা যা যা কিনছি। ওকে, তো এই যে এইটা আমি হচ্ছে গুড়িয়ার হচ্ছে শাড়ি, আর এইটা আমার হচ্ছে যে কুর্তা, মানে কুর্তা, ইয়েস কুর্তা অথবা পাঞ্জাবি, যাই হোক কিছু, এটা ম্যাচিং ম্যাচিং করে প্রায় সেম কালার, একদম একই না হলেও মানে 90% সেম। ঠিক আছে। তো দ্বিতীয় দিন আমি করতাম হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট ফর্মাল। তো
তাই ওর জন্য কিনেছি সাদা শাড়ি, সাদা জামদানি শাড়ি আর ব্ল্যাক ব্লাউজটা খুলে দেখো, নতুন দেখি না দেখা যাচ্ছে না চিকেন মধ্যে, ঠিক আছে সুন্দর। চলো, ব্ল্যাক কালারের ব্লাউজ, হোয়াইট কালারের শাড়ি, আর আমার ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট। হলো। এবার কোনটা দেখাবে? এগুলো সাইড জিনিস, তবু দেখানোটা খুব দরকার, কারণ সাইড জিনিস শুধুমাত্র এখানের মধ্যে দুটো আছে। আমার হাতে থাকবে এই পাঁচটা, এই কালারের এই পাঁচটা। আচ্ছা, আর সাইড জিনিস যেটা শুধুমাত্র এখানে দুটো জিনিস, মানে শুধু একটা হচ্ছে আমার স্যান্ডো গেঞ্জি, আর হচ্ছে যে রুমাল। অনেকগুলো রুমাল আছে, এখানে 6টা রুমাল আছে, তার মধ্যে 2টা তুমি ব্যবহার করছো, আর এখানে 6টা গেঞ্জি আছে, তার মধ্যে এই যে একটা। আচ্ছা, এইবার হচ্ছে যে এইখানে হচ্ছে যে আছে মেকআপের সামান, 12টা হচ্ছে যে লিপ লাইনার। আচ্ছা, এটা কাজল, কাজল ব্লু হেভেন কা কাজল। আমি বলে দিই, এগুলো সব একসাথে কম্বো, সব ব্লু হেভেন না? হ্যাঁ, এটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন এখান থেকে দেখাও, তুমি এখান থেকে বদলাম দেখাচ্ছি না, দিয়ে পড়ে পড়ে। এটা হচ্ছে যে সিঙ্গার, হ্যাঁ সিঁদুর। আচ্ছা, এটা হচ্ছে যে লিপস্টিক। আচ্ছা, এটা কি লেখা আছে? মেটি ব্লাশ। আচ্ছা, কম্প্যাক্ট। এটা হচ্ছে কম্প্যাক্ট। আচ্ছা, এটা হচ্ছে যে মাস্কারা, আই প্যালেট, আই পপ, আই মাস্কারা। আচ্ছা, এটা হচ্ছে পেন্সিল লেখা আছে, লিপস্টিক, আর এটা আইলাইনার। এই হয়ে গেল, এই বক্সটার মধ্যে ছিল। ও গালে দেওয়া তোর কিছু, এই যে এটা গালে দেওয়া হয়, এটা। আচ্ছা, গালের একটাই কালার পাওয়া যায় কি? তো কি কালার দিবে গালে? হলুদ। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, এইখানের মধ্যে টোটাল 6,500 টাকার জিনিস আছে। আমার জিনিস 1, 2 and 3। হ্যাঁ, আর এটাই তো তুমি ব্যবহার করছো। এটা হচ্ছে 50-50, তোমার অর্ধেক আমার অর্ধেক। এখানে 6,500 টাকার জিনিস আছে, বাকি সব জিনিস হচ্ছে যে আমার মিসেসের। তো তোমরা হচ্ছে যে বলো যে আমার কত টাকা হতে পারে আর ওর কত টাকা হতে পারে। দেখো, এইটা না, এখানে আমার জিনিস বেশি আছে, এটাতে কোনো, তোমার জিনিসও বেশি নেই, দেখা 1, 2, 3, কিন্তু আমার মেকআপের জিনিস, শাড়ি সবের দাম বেশি। তারপরে আচ্ছা, এখানে একটা আছে আবার সুন্দর পেটিকোট আছে। তুমি হচ্ছে যে ওইটা হচ্ছে দর্শক, তাদেরকে গেস করতে দাও। আচ্ছা, আর জানো তো, এই শাড়িটা যখন ফোনে ভিডিও করছি কেমন একটা ফ্যাকাশে লাগছে, কিন্তু যখন নিজেরা দেখছি তখন শাড়িটা খুব সুন্দর লাগছে। আরও কি জানো তো, ফোনে যখন বাড়িতে ছবি পাঠিয়েছি সবাইকে, কারো ভালো লাগেনি, আসলে কেমন ছবিটা খারাপ এসেছে, তাই আর কি। তো যাই হোক, আমি না এতদিন কোনো ভিডিও করিনি, আর তো কি হয়েছে না হয়েছে তোমাদেরকে সব কিছু ধীরে ধীরে জানাবো, কেন আমরা বাড়িতে যেতে পারবো না, আরও সব কিছু তোমাদেরকে পরে জানাবো। আজ বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।